বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। আমাদের এটা ডিসেম্বর মাস চলছে। ডিসেম্বর মাস মানেই বড়দিন, আর এই বড়দিন এলেই আমাদের মনে পড়ে যায় যীশু খ্রিস্টের জন্মদিন। তাই আজ আমরা এই যীশু খ্রিস্টের কিছু অজানা তথ্য কথা যা আমরা আলোচনা করব। আমার পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কি বললেন, এই যে যীশু খ্রিস্টের যে ক্রুশবিদ্ধ হওয়ার পর যে কবর দেওয়া হয়েছিল, তা তিনি ওই কবর থেকে কিভাবে উঠে এলেন, আর উঠে এসে তিনি কোথায় গেলেন, আজ আমরা ইষ্টকথায় যীশু খ্রিস্টের সম্পর্কে আজ আলোচনা করব। আমাদের একটু বলেন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কি বললেন। বন্দে পুরুষোত্তম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। তিনার কথা তিনিই বলতে পারেন। ভগবান যীশু খ্রিস্ট তিনি যে কিভাবে এলেন, তার যে রহস্য, সেই রহস্য কিন্তু একমাত্র তিনিই বলতে পারেন। আর তিনি কিভাবে বলবেন? শ্রী শ্রী ঠাকুর বললেন তার ভাববাণীতে এক জায়গায়, চিলড্রেন, ইউ মাস্ট ফিক্স ইউর অ্যাটেনশন at the root of the nose to have you and draw the spirit onward. This was my policy when I was Jesus. তিনি এখানে কিন্তু পরিষ্কার বলে দিলেন, কি করতে বললেন? চিলড্রেনদের মাস্ট ফিক্স ইউর অ্যাটেনশন অ্যাট দ্য রুট অফ দ্য নোজ, যে আমাদের আজ্ঞা চক্রে যে ধ্যানের কথা, মনকে সেইখানে কেন্দ্রায়িত করার কথা তিনি বললেন। আর এই মনকে যদি কেন্দ্রায়িত করা যায় তাহলে কিন্তু অনেক কিছু পাওয়া যায়। আর তিনি বললেন আরেকটা কথা, কি, দিস ওয়াজ মাই পলিসি হোয়েন আই ওয়াজ জেসাস। তিনি যখন জেসাস ছিলেন তখন এটাই তার পলিসি ছিল, তিনি এটাই বলেছিলেন। ভগবান যিশু সম্বন্ধে একবার কথা উঠছে এই ডিসেম্বর মাসে দেওঘরে। শ্রী শ্রী ঠাকুর বসে আছেন। তাই সময় একজন বলছেন, ভগবান যীশু খ্রিস্ট যখন জন্মগ্রহণ করেন তখন ওই বেথেলহেমের আকাশে একটা উজ্জ্বল তারা উঠেছিল, যেটা সব ওই বেথেলহেমকে আলোকিত করে দিয়েছিল। শ্রী শ্রী ঠাকুর বললেন, ওই তারা এখন দেওঘরের আকাশে, অর্থাৎ ওই তারা এখন দেওঘরের আকাশে। আর আমরা জানি যে শ্রী শ্রী ঠাকুর যখন জন্মগ্রহণ করলেন সেই পাবনার হিমায়ুপুরে, তখন কি হয়েছিল যেন তার সেই জ্যোতিতে, সেই ঘরে, যে ঘরে জন্মগ্রহণ করেছিলেন, সেই ঘরে এমন জ্যোতি বাইরে প্রকাশিত হয়েছিল যে পদ্মায় যে জেলেরা মাছ ধরছিল তারা ভাবলো এই চক্রবর্তী বাড়িতে আগুন লেগেছে। এইভাবে তারা ভেবে তারা কি করলো, ওই বালতি করে জল নিয়ে চলে এলো। জল নিয়ে চলে এসে দেখে কি শিশু জন্মগ্রহণ করেছে, সেখান থেকে যেন এক জ্যোতি বেরিয়ে আসছে। ঘটনাটা সেই সময় হয়েছিল। আর শ্রী শ্রী ঠাকুর বললেন, ওই বেথেলহেমের তারা এখন এই দেওঘরের আকাশ। তিনি বললেন ভগবান যীশু সম্বন্ধে আমরা যে তথ্যগুলো জানি, যে তিনি ছিলেন কি পরম প্রেমী। অনেক খ্রিস্টান ভক্ত শ্রী শ্রী ঠাকুরের কাছে এসছে, যারা একেবারে খুব খ্রিস্টান, জেসাস প্রাণ, হাউজারম্যানদা, ইউজিন এক্সম্যান, আরও অনেক ভক্ত এসেছিলেন। তার মধ্যে এরা এসে যেন দেখতে পেলেন জেসাস ক্রাইস্টকে। জেসাস ক্রাইস্টকে তারা কিন্তু জীবন্ত পেলেন। এক অস্ট্রেলিয়ান এক মিশনারিজ এসেছিলেন, এসে তিনি সব কিছু দেখে বললেন, জেসাস যদি আজকে থাকতেন তাহলে তিনি এই শ্রী শ্রী ঠাকুর, আপনাদের ঠাকুর যেমন করতেন তিনি এইভাবেই কাজ করতেন। তিনি বলে গেলেন, তা তিনি যে জেসাস, তিনি বলছেন ঠাকুর, বুদ্ধ ঈশায় বিভেদ করিস, শ্রী চৈতন্য রসুল কৃষ্ণে জীবদ্ধারে আবির্ভূত হন, একই ওরা তাও জানিস না। তিনি সবাই মহাপুরুষরা আসেন
জীবোদ্ধারী। সবসময় যুগে যুগে তিনি এসছেন সমাজের মঙ্গলের জন্য, সমাজকে উদ্ধার করার জন্য তিনি এসছেন, তিনিও এসেছেন। ভগবান যিশুর আর একটা ঘটনা আমরা যে এই বলি না যে তিনি ক্রুশবিদ্ধ হয়ে গেছিলেন, হ্যাঁ। এই সময় শ্রী শ্রী ঠাকুর কিন্তু একটা খুব সুন্দর ঘটনা বলছেন। আমরা তো অনেক সময় ইতিহাস যে জানি, যেগুলো অনেক সময় এগুলো ডিস্টর্টেড হয়ে যায়, যে অনুমান করে কেউ একটা বলে দিচ্ছে। সেই সময় কে ছিল? জেসাসকে যখন ক্রুশবিদ্ধ করা হয় সেখানে ভক্তরাও কিন্তু কেউ যায়নি, তার সবাই কিন্তু ভয় পালিয়েছে। একমাত্র গিয়েছিলেন মাদার মেরি আর মেরি ম্যাগডালেন। মেরি ম্যাগডালেন তো চিৎকার করতে করতে গিয়েছেন প্রভুকে ক্রুশবিদ্ধ করতে দেবেন না, বাঁচানোর জন্য। সমস্ত ভক্তরা কিন্তু দেখলেন এখানে এই মানে যখন রাজার আদেশ ক্রুশবিদ্ধ করা, সেখানে আমরা কি করতে পারি? আমরা কিছুই করতে পারি। সবাই কিন্তু হাত পা গুটিয়ে বসেছিলেন। যদিও তাদের ইচ্ছা ছিল তাকে বাঁচানো, রক্ষা করার, কিন্তু সক্রিয়ভাবে সামনে কেউ যায়নি। সেখানে গিয়েছিলেন কিন্তু মেরি ম্যাগডালেন শিষ্যদের মধ্যে। তো যখন আমরা জানি যখন ক্রুশবিদ্ধ করা হয়, ক্রুশবিদ্ধ করার সেই সময় কি হয়েছিল? প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টিতে ওটা ভেঙে পড়ে গিয়েছিল। ক্রুশবিদ্ধ করার পর যে বলা হয় যে তাকে কবর দেয়া হয়েছিল আর কি, মাটির তলায় পাথর ফুঁড়ে উঠেছেন, শ্রী শ্রী ঠাকুর কিন্তু এটা বলছেন না। তিনি কিন্তু সবসময় ওই বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে দিয়েছিলেন। ক্রুশবিদ্ধ যদি করা হয়, তিনি তো কোনো অলৌকিক দেখান না। তিনি যদি অলৌকিক দেখাতে পারতেন, দেখাতেন, তার হাতেই তো সব, তাহলে তো তাকে ক্রুশবিদ্ধই করতে পারতেন, নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই হতো না। তখন তো তিনি তাদের সবাইকে তো বিয়ে করে, যেমন যে জিনিসটা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তাকে তো বন্দি করতে পারেনি, দুর্যোধন দিতে বন্দি করতে পারেননি। এত কিছু থাকা সত্ত্বেও তাকে তো রক্ষা করতে পারেননি, কারণ সেই সময় প্রয়োজন ছিল তার সেই শক্তিটা দেখানোর। কিন্তু এক এক অবতারে এক এক ভাবে তিনি আসছেন না। ভগবান শ্রীকৃষ্ণের ওটা প্রয়োজন ছিল ওইভাবে দেখানোর, তার প্রতাপ তিনি দেখিয়ে দিচ্ছেন। দুর্যোধন তাকে এত সৈন্য সামন্ত দিয়ে তাকে তো বন্দি করতে পারেনি, হাজার চেষ্টা করেও পারেননি। তিনি তো তার শক্তি ইয়েতে সব কিছু ফেল করিয়ে দিয়ে চলে গেছেন। কিন্তু ভগবান যীশু খ্রিস্ট কিন্তু সেইভাবে করলেন। খুব সাধারণ মানুষের মধ্যে প্রেমী, সমাজ সংস্কারক হিসাবে তিনি কিন্তু সেইভাবেই চললেন। তা আদেশ মেনে নিলেন, ক্রুশবিদ্ধ হলো। কিন্তু ওটা যেহেতু পড়ে গেল, তখন কি হলো? মেরি ম্যাগডালেন এরা কিন্তু সেই ক্রুশের ইয়ে থেকে বার করে নিয়ে গেলেন। বার করে নিয়ে আসার পর তখন যীশু খ্রিস্ট বলেছিলেন, কিছু ওষুধ বলেছিলেন। এই তখন তো গাছপালা পাতা এসব দেওয়ার ফলেই কিন্তু যে ওষুধ দেওয়া হয়েছিল, তার ফলে কিন্তু উনি সুস্থ হয়ে যান। সুস্থ হয়ে যাওয়ার পরে ভক্তদের দেখাও দেন, ভক্তদের কাছে দেখা যান। তা ভক্তদের কাছে যখন যান, এটা নিয়ে আর কি, যে ওই শ্রী শ্রী ঠাকুর যে ফর্মুলায় প্রিভেন্টিনা দিলেন, যে এটা ওই ফর্মুলায় নাকি ওই গাছগাছড়াগুলো নাকি তিনি বলেছিলেন। এবং এইভাবেই কিন্তু চমৎকার ইয়েতে যেটাকে বলি, এটা কিন্তু চমৎকার মেডিসিনের একটা ব্যাপার আছে না, যে মেডিসিন নিতে হচ্ছে। তিনি কিন্তু চমৎকার মানে কি, তিনি কখনো জাদু করেন না, জাদুটাকে বরং ভেঙে দেন, বিজ্ঞানসম্মত করে দেন তিনি। তার ফলে তারপরে তিনি কিন্তু ভক্তদের কাছে এসেছেন। ভক্তদের কাছে এসে পিতার কাছে এসে বলছে, যখন আসছে তখন ভক্তরা বলছে, তো এ তো প্রভুকে তো ক্রুশবিদ্ধ করা হয়েছে, তাকে তো মাটি, এটা করে দেওয়ার নিয়ম ছিল যেটা, কিন্তু যেটা হয়নি এটাই ছিল যে তাকে ক্রুশবিদ্ধ করে তার মারা যাওয়ার পর তাকে তার বডিটাকে নিয়ে এসে সেই কবর দেবে পাথরের ইয়েতে, এটাই নিয়ম। কিন্তু এটা তো হয়নি, ঘটনা তো ঘটেনি। তিনি যখন এখানে চলে এলেন, চলে আসার পর ভক্তরা তো মনে করছে কি প্রভুর ভূত নাকি, ভয় পেয়ে যাচ্ছে, বিশ্বাস করতে পারছে না। তখন যীশু খ্রিস্ট একটা বলছে, তোমরা এতদিন আমাকে দেখলে,
আমার সঙ্গ করলে, হুম আমার সঙ্গ করার পরে হুম তুমি আমাকে দেখে এখন বিশ্বাস করতে পারছো না, কিন্তু যেহেতু তোমরা আমার সঙ্গ করেছো, তোমরা ভাগ্যবান, তোমরা ধন্য। তিনি নিজে মুখে হ্যাঁ, তিনি বলছেন না যে আমার সাথে থেকেছো আর তুমি ভগবানকে দেখোনি, বলে না যে ভগবান গডকে দেখানি, আমাকে দেখা মানেই গডকে দেখা। শ্রী শ্রী ঠাকুর বলছেন কি, গুরুই ভগবানের সাকার মূর্তি। কিন্তু গুরু মানে কি? গুরু মানে এই পুরুষোত্তম সদ্গুরু, ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শ্রী রামচন্দ্র, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, ঠাকুর রামকৃষ্ণ, মহাপ্রভু চৈতন্য, এই যে মহাপুরুষ অবতার, তারাই বলছেন যে ভগবানের সাকার মূর্তি। তুমি আমার সাথে থেকেছো মানে আমার ভগবান দেখোনি তা কি করে? আমার সাথে থাকা মানেই পরম পিতা সুপ্রিম ফাদারের সাথে থাকা, তাকে দেখা, সেই কথাই তিনি বলছেন। তো বলছে তুমি ধন্য, তোমরা ধন্য, কারণ তোমরা আমায় দেখছো, আমার সঙ্গ করেছো। আরো বেশি ধন্য তারা যারা এর পরে আসবে, তারা আমাকে দেখেনি, আমার সঙ্গ করেনি, কিন্তু আমার নাম শুনে তারা বিশ্বাস করবে আমাকে, তারা আরো বেশি ধন্য। ব্লেসড আর তারা আরো বেশি ধন্য, তিনি এটা বললেন। তাহলে ওনাকে কবর দেওয়া হয়নি? হ্যাঁ, ওনাকে তখন ওটা দেয়া হয়নি, উনি ওটা এর জন্য আরো কিন্তু তথ্য প্রমাণ আছে। ইউজিন এক্সম্যানের একটা বই আছে, জেসাস ইজ কামিং, সেখানেও তিনি বলছেন যে ওই পরিস্থিতিতে তাকে কিন্তু এইভাবে করা হয়নি, কিন্তু গল্পগুলো এইভাবে চলে এসছে, এইভাবে নানাভাবে গল্পগুলো চলে আসছে না, আমাদেরও যেমন নানাভাবে ডিস্টর্টেড হয়ে যায় যে গল্পগুলোকে, আমাদের রামায়ণ মহাভারতের কিছু কিছু অংশ এরকম আর কি বিকৃত করে বলা হয়েছে, মূল জিনিস সেটাই আছে। এবং পরবর্তীকালে যীশুখ্রিস্ট নাকি কাশ্মীরের দিকে চলে এসছেন, তার জন্য তারও কিন্তু অনেক তথ্য প্রমাণ উনি দেখিয়েছিলেন। ইউজিন এক্সম্যান একটা বইতে লিখেছেন, দ্য ক্রাইস্ট ইজ কামিং, সেখানে তা ভগবান, এই যে ভগবান সম্বন্ধে বলতে পারেন, তার কথা তিনিই বলতে পারেন, তিনিই যখন আসেন তিনিই জানেন। ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন যে তোমার, অর্জুনকে বলছে তোমারও অনেকবার জন্ম হয়েছে, আমারও হয়েছে, তুমি সেগুলো জানো না, আমি সেগুলো সব জানি। তিনি যখন আসেন তিনি এগুলো সব জানেন। শ্রী শ্রী ঠাকুর যেমন সেই অনেক জনের পূর্বজন্মের অনেক কথা। হ্যাঁ, এইটা একটা প্রশ্ন আমার আছে। এই যে আমরা বড়দিন মানেই একটা কেক খাই, হ্যাঁ, কেক কাটার একটা আনন্দ উৎসব পালন করি, এটা কি ঠিক? হ্যাঁ, তার জন্মদিনে আমাদের যেমন সংস্কারে কি জন্মদিনে কি করা হয়, জন্মদিনে পায়েস করে, তো জন্মদিনে মূল জিনিস হচ্ছে পায়েস টায়েস করে। তো তা আমরা যদি ভগবানের জন্মদিনে এটা পালন করি, এতে করে সেটা আনন্দ করছে ভগবানের জন্মদিন, ঠিকই তো আছে। যার যেটা পালন করবে, শ্রী শ্রী ঠাকুরের কাছে যে আমরা কি করি, আমরা তো পায়েস ঠাকুর ভোগে এটা দিচ্ছি, পুজো করছি না, আমরা যেমন তাল নবমীতে তিথি পালন করছি, তারা ভগবান জেসাসের যারা ভক্ত আছে তারা এই দিনটাকে বেশ পালন করে, খ্রিস্টানরা এটা এতে পালন করে, সমস্ত মহাপুরুষ তাদের জন্মদিনে এগুলো পালন করবে, এগুলো পালন করা তো ভালো জিনিস, অবশ্যই সেগুলো তাদের ভালো জিনিস। শ্রী শ্রী ঠাকুর বলছেন না, পূর্বপুরুষ জাত গরিমা জানিস যাতে ছাড়তে হয়, জোর গলাতে বলছি আমি, নিছক সেটা ধর্ম নয়। আমাদের পূর্বপুরুষের যে জিনিসগুলো আছে, জাত গরিমা, কালচার, হেরিটেজ, সেই জিনিসগুলোকে মেনটেন করাই উচিত। এগুলো আমাদের বেঙ্গল ইয়েতেই বেশি দেখা যায়, না সমস্ত জায়গাতেই। ঠিক আছে, জয় গুরু। আজ আমরা খুব সুন্দরভাবে যীশু খ্রিস্টের জন্মের এই কিছু তথ্য কথা আজ আমরা জেনে নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরম দয়ালকে নিয়ে আনন্দে থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।